হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে রিসেন্ট কিছু জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসাবে নিয়োগ পান কে? দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিয়োগ পান এএমএম নাসির উদ্দিন। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি বা চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ পান এএমএম নাসির উদ্দিন। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি? ফুটবল দলের অধিনায়ক। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহাম্মদ জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক। 18ই নভেম্বর 2024 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিয়োগ পান কে? 18ই নভেম্বর 2024 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিয়োগ পান হরিণী আমারাসুরিয়াক। হরিণী আমারাসুরিয়াক 18ই নভেম্বর 2024 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিয়োগ পায় হরিণী আমারাসুরিয়াক। হরিণী আমারাসুরিয়াক। নেক্সট, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গণতন্ত্র পার্টি নামে পরিচিত কোন দল? যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গণতন্ত্র হিসাবে পার্টি হিসাবে পরিচিত হচ্ছে রিপাবলিকান পার্টি। আচ্ছা, ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি? ভারতের নতুন প্রধান বিচারপতির নাম সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না ভারতের নতুন প্রধান বিচারপতির নাম সঞ্জীব খান্না। এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024-এ আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024 রানার্স আপ হয় কোন দল? সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ রানার্স আপ হয় নেপাল। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি টি-20 ম্যাচে টানা 3টি সেঞ্চুরি করেছেন। একমাত্র ক্রিকেটার মানে ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি টি-20 ম্যাচে টানা 3টি সেঞ্চুরি করেছেন হচ্ছে ভারতের তিলক বর্মা। ভারতের তিলক বর্মা, তিনি টি-20 ম্যাচে টানা 3টি সেঞ্চুরি করেছেন। 2024 সালে মহিলাদের ব্যালন ডি'র জিতেছেন কে? 2024 সালে মহিলাদের ব্যালন ডি'র জিতেছে আইতানা বোনমাতি, স্পেন বার্সেলোনা। স্পেনের বার্সেলোনার যে দল সেটার মধ্যে মহিলাদের ব্যালন ডি'র জিতছে হচ্ছে আইতানা বোনামাতি। উনি স্পেন বা বার্সেলোনার। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখ? এটি হয়েছিল 5 নভেম্বর 2024। 5 নভেম্বর 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 2024 সালে 5 নভেম্বর 2024। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30
কোথায় অনুষ্ঠিত হবে? 30তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 2025 সালে এটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। COP30 অনুষ্ঠিত হবে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 20তম G20 শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হবে জোহেনেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গে 20তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাকিস আউয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাকিস আউয়াল। 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2024 সালে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশ 2024 সালে সাফ নারী চ্যাম্পিয়ন হয়, মানে 7ম সাফ নারী চ্যাম্পিয়ন হয়। 2024 সালে ব্যালন ডি'অর জয়ী কে? এটা হচ্ছে 2024 সালে ব্যালন ডি'অর জয়ী হচ্ছে রদ্রি। 2024 সালে ব্যালন ডি'অর জয়ী হয়। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন সামান্থা হারবে। যুক্তরাজ্যের সামান্থা হারবে বুকার পুরস্কার লাভ করেন 2024 সালে। উনি অরবিটাল নামক উপন্যাসের জন্য এই বুকার পুরস্কারটা লাভ করে সামান্থা হারবে। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ কে হচ্ছেন? হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। উনি হোয়াইট হাউসের প্রথম নারী চিফ স্টাফ হচ্ছেন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য শেষ 11টি। সর্বশেষ দেশ হচ্ছে মরিশাস। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ 11টি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের শর্ট ফর্ম হচ্ছে ACU। ওকে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার IDA বর্তমান সদস্য দেশ কতটি? আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 175টি। সর্বশেষ সুরিনাম। IDA এর বর্তমান সদস্য দেশ 175টি এবং সর্বশেষ দেশ হচ্ছে সুরিনাম। 1 জানুয়ারি 2024 কোন দেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করবে? 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করবে ইউক্রেন। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করবে। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। যুক্তরাষ্ট্রের তৈরি হচ্ছে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। আচ্ছা, SARCFINANCE সার্ক ফিন্যান্স নেটওয়ার্কের চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পেয়েছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সার্ক ফিন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সার্কের ফিন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম হচ্ছে লিগনোস্যাট। লিগনোস্যাট হচ্ছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম হচ্ছে মুকাব টাওয়ার। মুকাব টাওয়ার হচ্ছে সৌদি আরবের রিয়াদে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভবন মুকাব টাওয়ার। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? বিটকয়েন হচ্ছে এল সালভাদোরের অফিসিয়াল মুদ্রা। এল সালভাদোরের অফিসিয়াল মুদ্রা হচ্ছে বিটকয়েন। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে যে বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা। বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা। জাতিসংঘ ঘোষিত টেকসই ও স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? জাতিসংঘ ঘোষিত টেকসই ও স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ হচ্ছে 2027। 2027 হচ্ছে জাতিসংঘ ঘোষিত টেকসই ও স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? চতুর্থ অর্থনৈতিক শুমারি 10 থেকে 26 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি। চতুর্থ অর্থনৈতিক শুমারি 10 থেকে 24 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হয়। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর নতুন মহাসচিব কে? লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর নতুন মহাসচিব নাইম কাশেম। নাইম কাশেম হচ্ছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর নতুন মহাসচিব নাইম কাশেম। কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করে শার্লি আয়োরকর বোচওয়ে। শার্লি আয়োরকর বোচওয়ে। শার্লি আয়োরকর বোচওয়ে উনি কমনওয়েলথের 7ম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি? ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? এর শিল্পী হচ্ছে শহীদ কবির। শহীদ কবির হচ্ছে উন্নত মমশিরের শিল্পকর্মটির শিল্পী। উনি আবু সাঈদকে নিয়ে উন্নত মমশির নামে এই শিল্পকর্মটি তৈরি করেছিল শহীদ কবির। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই কমন উপযোগী যেসব সাধারণ জ্ঞান সহ বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এর কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্ব ছিল 4। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।